এই যে এটা হচ্ছে সেলাইওয়ালা কাপড়ের রেনকোট, এটা হচ্ছে সেলাই ছাড়া রাবারের রেনকোট। এই দুইটার মধ্যে কোনটা কেনা আপনার জন্য ভালো হবে একটু আমি বোঝানোর চেষ্টা করি। এই যে কাপড়ের রেনকোটটার বৈশিষ্ট্য দেখেন, এই যে দেখেন এটা একটা কাপড়ের রেনকোট। আপনাকে আমি সুন্দর করে দেখাচ্ছি, আপনি একটু যত্ন সহকারে গুরুত্ব সহকারে দেখুন, বুঝতে পারবেন। দেখেন এই যে এটা হচ্ছে কাপড়, এটাকে সাধারণত পিভিসি কাপড় বলা হয়। এই উপরে কাপড় থাকে, ভিতরে এরকম একটা আস্তর থাকে। এই আস্তরটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কেমন হয়ে গেল। এবং দেখেন এই যে এর মধ্যে সেলাইগুলো যে পড়ছে, এই দেখেন সেলাই, এই সেলাইয়ের ছিদ্রগুলো কিন্তু পানি সেভ করতে পারবে না। এরপরেও অনেকে আপনাদেরকে বুঝাবে, দেখেন এর আরেকটা অপশন আমি দেখাচ্ছি আপনাদেরকে বুঝাবে। এই যে দেখেন সেলাই আছে, সেলাইয়ের উপরে পেস্টিং আছে, তারা আপনাকে বুঝাবে। এই দেখেন, এই যে দেখেন, এই যে সেলাই, দেখেন এই যে সেলাই, এর উপরে পেস্টিং। এই পেস্টিং যত মজবুত হোক যাই হোক, পানি যখন পড়তে থাকবে আস্তে আস্তে এটা লিক করতেই থাকবে। এমন কি এটা লিক করবে, এই প্লাস্টিকটা উঠে যাবে, আবার এই ভিতরের যে ফাইবারটা রয়েছে, ভিতরের যেই আস্তটা রয়েছে, এটা একদিন নষ্ট হয়ে যাবে। রাবারের রেনকোটের বৈশিষ্ট্যটা আপনি দেখেন, একটু যত্ন সহকারে দেখেন। এই যে দেখেন, এটা কিন্তু কোনো সিলাই না, দেখেন এখানে কোনো সুই সুতার ব্যবহার করা হয় নাই। একদম লোহার মধ্যে যেরকম ঝালাই করা হয়, ঠিক এইভাবে ঝালাই করিয়ে দিয়ে জয়েন্টটা করে দেওয়া হয়েছে। এই যে দেখেন জয়েন্টের ভিতরের অংশটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কত স্টিচ দেখছেন। আপনাকে কাপড়ের রেনকোট, রাবারের রেনকোট দুইটাই বুঝালাম। এখন আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার জন্য ভালো হবে, সেলাই ছাড়া রাবারের না সেলাইওয়ালা কাপড়ের। আর সিদ্ধান্ত যদি ভুল করেন, সাময়িক কিছু বেনিফিট পাবেন, লং টাইম ক্ষতিগ্রস্ত হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।